বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি ট্রান্সফরমেশন করাচ্ছি। একটা সেন্টেন্স নানানভাবে কথা বলা যায় বা লেখা যায়। যেমন হি ওয়াজ ইল, হি ওয়েন্ট টু স্কুল। সে অসুস্থ ছিল, সে স্কুলে গেল। এই কথাটাকে দেখো আমি তিনভাবে বলছি। ইন স্পাইট অফ হিজ ইলনেস, ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, অসুস্থতা সত্ত্বেও হি ওয়েন্ট টু স্কুল, এটা বলা গেল। আবার দেখো অলদো হি ওয়াজ ইল, অলদো মানে যদিও সে অসুস্থ ছিল, হি ওয়েন্ট টু স্কুল। হি ওয়াজ ইল বাট হি ওয়েন্ট টু স্কুল, এটা কম্পাউন্ড। আর অলদো দিয়ে এটা কমপ্লেক্স বলে। এবার দেখো আমি বলছি একটা সেন্টেন্স, একই সেন্টেন্স দুইভাবে। ইফ ইউ স্টাডি হার্ড, ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। আর ইফ ইউ ডু নট স্টাডি হার্ডের পরিবর্তে আমরা আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল ফেল। আনলেস আর ইফ নট একই মানে। আবার দেখো আমি একটা জিনিস একই সেন্টেন্স ছয়ভাবে বলা যায়। যেমন ইউ ক্যান ইউজ মাই কার অ্যাজ লং অ্যাজ ইউ ড্রাইভ কেয়ারফুলি। তুমি গাড়িটা ইউজ করতে পারো যতক্ষণ তুমি এটা কেয়ারফুলি এটাকে ড্রাইভ করো। অ্যাজ লং অ্যাজের পরিবর্তে ইউ ক্যান ইউজ মাই কার সো লং ইউ ড্রাইভ, সো লং অ্যাজ ইউ ড্রাইভ কেয়ারফুলি। অথবা আমি বলতে পারি প্রোভাইডিং ইউ ড্রাইভ, প্রোভাইডিং মানে এই শর্তে, বা যদি ইউ ড্রাইভ কেয়ারফুলি, বা প্রোভাইডেড দ্যাটও হয়। আবার ইফ হয় ইউ ক্যান ইউজ মাই কার ইফ ইউ ড্রাইভ কেয়ারফুলি। যেমন ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দি এক্সাম। প্রোভাইডিং ইউ স্টাডি হার্ড, আমরা একই কথা বলি। প্রোভাইডিং মানে এই শর্তে, ইফ ইউ স্টাডি হার্ড আর প্রোভাইডিং ইউ স্টাডি হার্ড একই, ইউ উইল পাস দি এক্সাম অন কন্ডিশন দ্যাট, এরকমও বলা যায়। এবার দেখো আমি দেখো ইউ আর এ স্টুডেন্ট ইউ মাস্ট স্টাডি হার্ড, এই দুটো সেন্টেন্সকে আমি জয়েনিং করছি। ইউ আর এ স্টুডেন্ট, বিইং এ স্টুডেন্ট, ছাত্র হওয়া, ইউ মাস্ট স্টাডি হার্ড, এটাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। আবার অ্যাজ ইউ আর এ স্টুডেন্ট কমা ইউ মাস্ট স্টাডি হার্ড, এটাকে আমরা বলি কমপ্লেক্স। এটাকে কম্পাউন্ড করলে ইউ আর এ স্টুডেন্ট সো ইউ মাস্ট স্টাডি হার্ড। আবার দেখো হি কেম হোম হি বিগ্যান টু স্টাডি, সে বাড়ি ফিরে এলো এবং পড়তে শুরু করলো। এখানে দেখো আফটার কামিং হোম হি বিগ্যান টু স্টাডি, বা কামিং হোম হি বিগ্যান টু স্টাডি। আফটার হি হ্যাড কাম হোম, সে বাড়ি আসার পর হি বিগ্যান টু স্টাডি। হি কেম হোম অ্যান্ড হি বিগ্যান টু স্টাডি, একই কথা তিনভাবে বলা গেল। আবার দেখো ইউ মাস্ট স্টাডি হার্ড টু পাস দি এক্সাম, পরীক্ষা পাসের জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। ইউ মাস্ট স্টাডি হার্ড ইফ ইউ ওয়ান্ট টু পাস দি এক্সাম, এটা ইফ দিলাম। আর ইউ মাস্ট স্টাডি হার্ড অর ইউ উইল নট পাস দি এক্সাম, নইলে তুমি পাস করতে পারবে না। একই কথা তিনভাবে